নমস্কার সবাইকে, ডিজি জুয়েলারির তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি গয়না নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমার 3টি গোল বেসের দরকার ছিল। একটা হলো বড় আর দুটো ছোট কানেরের জন্য। আর তারপরে হলো গামছার ফুল বানাতে হবে, তাই আমি একই সাইজের একই মাপের অনেকগুলো গোল করে গামছাকে কেটে নিয়েছিলাম। তারপরে ভাঁজ করে ফুলগুলো রেডি করে গলা এবং কানের পিছনে আমি তোমার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করব, যেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। তো প্রথমেই আমি স্বস্তিক চিহ্ন দিয়েই শুরু করেছি, কারণ স্বস্তিক চিহ্ন হলো আমরা সব শুভ কাজে আমরা স্বস্তিক চিহ্ন ব্যবহার করি। এই যে জুয়েলারিটা, এটা কিন্তু তুমি পয়লা বৈশাখ বলো, দুর্গা পুজো বলো, বা যে কোনো বাড়ির পুজো অনুষ্ঠান কিন্তু আমরা অনায়াসেই করতে পারবো, কারণ এখানে স্বস্তিক চিহ্ন আছে এবং লাল ও সাদার যে কম্বিনেশনটা আছে সেটা আমাদের বেশিরভাগ পুজো অর্চনায় কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আমি ধীরে ধীরে কলকাটা পড়ছি, আর এখানে আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। আর যে তুলিটাও দিয়ে আমি কলকা করছিলাম, এটা হলো তোমার 000 তুলি। তো আমার এটা ধীরে ধীরে আমার করার পরে আমি কানেরগুলো শুরু করব। আর তার সাথে সাথে তোমাদের কিছু কথা বলি, তোমরা যদি এরকম ফেব্রিক জুয়েলারি শিখতে চাও তো আমার ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আমি এই জুয়েলারি মেকিং কোর্স করাই, তো তোমরা চাইলেও সেখানে শিখতে পারবে। আর আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও দেবো, যাতে তোমরা এখান থেকেও শিখতে পারো। তো তারপরে আমি কানের দুটো করার জন্য দুটো দাগ দিয়ে নিলাম তোমার লাল ফেব্রিক দিয়ে। তারপরে গলার যে ডিজাইনটা রয়েছে সেটা একটু একটু করে নিয়েছি। আর মাঝখানে তোমার স্বস্তিক চিহ্ন আমি আবারও এঁকে নিলাম, কারণ গলার যে সেটটা সেটার সাথে ম্যাচ করাটাও তো খুবই দরকার আছে, তাই না? তারপরে আমি যে কলকার কমা চিহ্নটা হয় সেই কমা চিহ্নটা দিয়ে নিয়েছি। এবার এই সেমভাবেই কিন্তু আমি অন্য কানেরটাও কমপ্লিট করে নিয়েছি। আর তারপর টার্সেল লাগানোর পালা ছিল। তো প্রথমে একটা কটন বল, তারপরে একটা কড়ি, আবারও একটা কটন বল, আবারও একটা কড়ি আমি কিন্তু দিয়েছি। দু সাইডেই সেম একই জিনিস করেছি এবং তারপরে আমি গিট দিয়ে আর কি আটকে দিয়েছি। তো মোটামুটি আমাদের যে সেটটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়িটা একটু ডুবতে অসুবিধা হবে, তো সেই কারণে সবসময় ভাঙা কড়ি ইউজ করবে যদি এইভাবে তোমরা আর কি গয়নাটা বানাও। তারপরে আমি গিট দিয়ে নিয়েছি। গিট দিয়ে নেওয়ার পরে আমার যে সম্পূর্ণ সেটটা তৈরি হয়ে গেছে, এবং কানেরটা যেহেতু হ্যাঙ্গিং করবো তো আমি আংটাটা লাগিয়ে নিয়েছি। এবার পুরো লুকটা দেখে